আসসালামু আলাইকুম। আজকে ঈদের দিন। এই দিনটা পুরা রিভিউ দিব যে কীভাবে কাটাইলাম। অনেস্ট রিভিউ, হ্যাঁ। 17-18 বছর আগে যখন আমার দাদা বেঁচে ছিল, তখন ওই ছিল অন্যরকম। সবাই ঈদের নামাজ পড়ে, যেহেতু আমার দাদা বড় ছিল, ওনার আরও 5টা ভাই ছিল, 6টা দাদা আসতো বাসায় এসে আর কি, মেহমান আর কি, রিলেটিভদের ঘরবাড়ি একটু অন্যরকম থাকতো, উৎসব মুখর। তখন আর কি আমি ঈদ বোনাস তুলতাম, 5 টাকা 10 টাকা দিত, পকেট পকেট ভর্তি টাকা টাকা থাকতো। তারপরে কি তারপর কি খুব আর কি হই হুল্লোড়, পোলাপান যা করে চিল্লা ফাল্লা, ওইরকম করে দিনটা কাটাইতাম। কি ওই দিন আর কখনো আসবো না। আর ওই দিনটা কথা মনে পড়লে মনে হয় যে ওই সময়টাই মনে হয় বেস্ট। কিন্তু কিন্তু ওই সময় চাই না আর কি, চাই যে আপডেট। সবসময় মানুষ উন্নতি চায়। বর্তমান সময়ে আর কি সারা সারা রাত কাজ করে আসার পরে ফজর টাইমে ওই 7টার দিকে গোসল করলাম, গোসল করে খাওয়া দাওয়া করে ঘুম দিলাম, আসরের নামাজ পড়লাম, আবার আসলাম বাসায়, মাগরিবের নামাজ পড়লাম। আর কি এর মাঝে দু একজন মানুষের সাথে পরিচিত, দাদা, আত্মীয় স্বজন কয়েকজনের সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে আর কি হাই হ্যালো, ঈদ মুবারক, পরে আবার বাসায়। ম্যাচুরিটি আসলে আর কি আর ভিতরে আর ওরকম উৎসাহ উদ্দীপনা থাকে না যে বিশেষ কোথাও যাব, কারণ সব জায়গায় এখন ভিড়ভাট্টা। বন্ধুরা ফোন দিলাম বিকালে, বন্ধু বলে যে আমি আছি অনেক দূরে, হয়তো অনেক দূরে গেছে, কারণ জানে আমার কল দিলেও দিনের বেলা পাইব না। ভাবলাম চা খাই, আসুক, কিন্তু আসে নাই। আরেক বন্ধুরা ফোন দিলাম, বলে যে ঘুমাইতেছি। বললাম যে আসি, বলে না দোস্ত, বিকাল এখন ঘুম দিম, সন্ধ্যার পরে বেরোম। আচ্ছা থাক, ঘুমায় থাক। পরে আরেকজন ফ্রেন্ডের সাথে দেখা করলাম, 2-3 জনের সাথে দেখা হইলো, বন্ধু বান্ধব। তারপর আর কি তারপর বাসায় আর ভাবলাম যে ভিডিওটা বানাই যে 2026 সালের ঈদ কেমন গেল আমার। আর কি অনাড়ম্বর একটা জীবন। এই যে জীবন, কি বড় ভাই আছে কিছু কিছু দেখি যারা ডিপ্রেসড কিনা, এরকম লাইফ তারা চায় বললে তো খুশি মুখে, কিন্তু আসলে তারা কি চায় আল্লাহ ভালো জানে। কিন্তু আর কি এত হই হুল্লোর জীবন না, খুবই শান্তশিষ্ট। হয়তো অনেকে এই জীবনই চায়, কবিরা এইসব জীবনই চায় যে আমার কাজে কেউ কেউ মাথা ব্যথা করবো না, নাক গলাইবো না, আমি একা থাকবো শান্তশিষ্ট, মন চাইলে কারোর সাথে দেখা করবো না, ওইরকমভাবে কাটাইলাম। ভিডিওটা এই পর্যন্তই। কার কেমন গেল কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।